এই মুহূর্তে সবচেয়ে বড় খবরের দিকে নজর রাখবো। প্রদেশ কংগ্রেস সভাপতি বদ হতে পারে, রদ বদল হতে পারে, এরকমই কিছু খবর পাওয়া যাচ্ছে। এই মুহূর্তে সবচেয়ে বড় খবরের দিকে নজর রয়েছে আমাদের ট্রাইব টিভির। আগামীকাল জরুরি ভিত্তিতে পশ্চিমবঙ্গের প্রদেশ নেতৃত্বকে দিল্লিতে তলব করলো এআইসিসি। আবারও জানাচ্ছি আপনাদের, আগামীকাল জরুরি ভিত্তিতে পশ্চিমবঙ্গের প্রদেশ নেতৃত্বকে দিল্লিতে তলব করেছে এআইসিসি। সূত্রের খবর, তৃণমূলের সঙ্গে জোট নিয়ে আলোচনা হতে পারে আগামীকাল। প্রদেশ কংগ্রেস সভাপতি পদে রদবদলের এক প্রবল সম্ভাবনা দেখা যাচ্ছে। এ বিষয়ে বিস্তারিত জানার চেষ্টা করবো। এই মুহূর্তে রয়েছে সরাসরি আমাদের সঙ্গে ফোন কলে জুড়ে আমাদের প্রতিনিধি দেবযানী, যা জানার চেষ্টা করবো তোমার থেকে, এই প্রদেশ কংগ্রেস সভাপতির পদের যে রদবদলের সম্ভাবনা, কি জানা যাচ্ছে এক্স্যাক্ট? তো অঞ্জন, যেটা জানা যাচ্ছে সূত্রের খবর, যে গতকাল আমরা দেখেছি, গতকালই মমতা বন্দ্যোপাধ্যায় তিনি একটা ইঙ্গিত দিয়েছিলেন যে বিজেপি যে দেশের গতি থেকে সরাতে সিপিএম এবং কংগ্রেস দুজনের পক্ষের জন্য তিনি নমনীয় একটা মনোভাব দেখিয়েছিলেন। এবং তারপরে আজকের বৈঠক, এবং এই বৈঠক থেকে আমরা যেটা জানতে পারছি যে আগামীকাল পশ্চিমবঙ্গের প্রদেশ কংগ্রেস নেতৃত্বকে এআইসিসি জরুরি ভিত্তিতে তলব করেছে। আগামীকাল 11টার মধ্যে দিল্লিতে তাদের আসতে বলা হয়েছে এবং সেখানে পশ্চিমবঙ্গে আসন রফা নিয়ে তারা আলোচনা করবে, এমনটাই কিন্তু এখনো পর্যন্ত খবর। দেখো, তার সঙ্গে এটাও জানা যাচ্ছে যে এই যে আসন রফা করতে গেলে পশ্চিমবঙ্গের যে প্রদেশ কংগ্রেস নেতৃত্ব, সেই নেতৃত্বে কিছুটা রদবদল এবং সভাপতি রদবদলের একটা বড় সম্ভাবনা তৈরি হচ্ছে। তার কারণ, মমতা বন্দ্যোপাধ্যায় শুরু থেকেই বলছেন যে কংগ্রেসকে যেহেতু হাতে সময় নেই, তাই কংগ্রেসকে তাদের নীতিগত অবস্থান জানাতে হবে। তারা বাংলাদেশ সঙ্গে একজোট হয়ে লড়াই করবে নাকি তৃণমূলের হাত ধরবে। এবার সেক্ষেত্রে যদি তৃণমূলের হাত ধরতে হয়, তাহলে এই মুহূর্তে বর্তমানে যিনি প্রদেশ কংগ্রেস সভাপতি আছেন অধীর রঞ্জন চৌধুরী, তুমি জানো যে তিনি প্রবলভাবে মমতা বিরোধী, তৃণমূল বিরোধী, এবং তিনি প্রথম থেকেই সিপিএম এর সঙ্গে জোটের পক্ষে সওয়াল করেছেন। তাই অধীর রঞ্জন চৌধুরীকে সামনে রেখে তৃণমূলের সঙ্গে জোট করা কিন্তু কংগ্রেসের পক্ষে সম্ভব নয়। তাই সেক্ষেত্রে তৃণমূলের প্রতি নরম মনোভাব রয়েছে এবং সেরকমই কাউকে কংগ্রেসের পক্ষ থেকে বাংলার প্রদেশ নেতৃত্বে সভাপতির দায়িত্ব দেওয়া হতে পারে এবং সেই কারণেই আগামীকাল জরুরি ভিত্তিতে তলব করা হয়েছে। এবং আজকে আমরা দেখেছি যে যখন বৈঠক শুরু হয় তখন রাহুল গান্ধীর পাশে মমতা বন্দ্যোপাধ্যায়, সীতারাম ইয়েচুরিকেও দেখা গেছে। পরে সোনিয়া গান্ধী, জয়রাম রমেশ এবং ইয়েচুরি পরে বেরিয়ে এসে বাইরে তাদের কথা বলতেও দেখা গিয়েছে। তো পশ্চিমবঙ্গের আসন ভাগাভাগি নিয়ে তারা যে নিজেদের মধ্যে দফায় দফায় আলোচনা চালাচ্ছে, সেটা কিন্তু খুব স্পষ্ট। এবং মমতা বন্দ্যোপাধ্যায় যেটা বারবার বলছেন যে এই সিট শেয়ারিংটা যত তাড়াতাড়ি ছেড়ে ফেলা যায়, এবং কারণ দেখো, শুধু তো আসন রফা নয়, এরপরে প্রচার আছে, তাদের প্রচার কৌশল তৈরি করতে হবে। 2024-এর আগে এটা একদম 11th আওয়ার চলছে আমাদের, একেবারেই তাই। কারণ জানুয়ারি মাসে রাম মন্দির, এই মুহূর্তে সোনিয়া গান্ধী, রাহুল গান্ধীরা চাইছেন পশ্চিমবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরতে। সেক্ষেত্রে একটা সভাপতি বদলের প্রবল সম্ভাবনা তৈরি হয়েছে অঞ্জন। একেবারেই তাই। আগামীকালই হয়তো এর ব্লু প্রিন্ট সামনে পাওয়া যাবে। নজর রাখো। তোমাকে ধন্যবাদ জানাই তোমাকে দেবযানী এই বিষয়ে জানানোর জন্য। যে বিষয়ের দিকে নজর রয়েছে সরাসরি ট্রাইব টিভির, আপনারা দেখছেন, আগামীকাল পশ্চিমবঙ্গের প্রদেশ কংগ্রেসকে নেতৃত্বকে দিল্লিতে তলব জানিয়েছে এআইসিসি। এবং এই প্রদেশ কংগ্রেস সভাপতির যে রদবদল, এই রদবদলের ঘটনা কোন দিকে যাবে, কোন দিকে মোড় যাবে, সেদিকেই নজর থাকবে ট্রাইব টিভির। আপনারা জানেন যে অধীর রঞ্জন চৌধুরীর সঙ্গে, যে আমাদের প্রতিনিধিও জানালেন, আপনারাও জানেন যে অধীর রঞ্জন চৌধুরীর সঙ্গে তৃণমূল কংগ্রেসের বাকবিতণ্ডা আজকের নয়, অনেক দিনের। এবং তৃণমূল কংগ্রেসকে সরাসরি একেবারে বেঙ্গলে থেকে সাপোর্ট করা অধীর রঞ্জন চৌধুরীর হয়তো কোনোভাবেই সেটা মেনে নিতে পারেননি এবং পারবেও না ভবিষ্যতে। এবং এই অধীর রঞ্জন চৌধুরী যদি ইন্ডিয়া জোটে তৃণমূল কংগ্রেস বনাম কংগ্রেস হয়ে যায়, তাহলে আরও বেশি এক ধাপ পিছিয়ে আসতে পারে ইন্ডিয়া জোটের কর্মকাণ্ড। এবং এই ইন্ডিয়া জোটের কর্মকাণ্ডকে আরও বেশি রিজিড এবং স্ট্রং এবং শক্তিশালী বানানোর জন্য আরও কোমর বেঁধে বিজেপির এগেনস্টে যদি লড়তে হয়, তাহলে তাদের নিজেদের মধ্যে লড়াই করলে চলবে না। আর সেই জন্যই এই সমঝোতা কি নাকি অন্য কোনো রণকৌশল অ্যাপ্লাই করার চেষ্টা করছে ইন্ডিয়া জোট। তার কারণ আপনারা দেখেছেন আজই একেবারে 19শে ডিসেম্বর ইন্ডিয়া জোটের বৈঠক, এবং ইন্ডিয়া জোটের বৈঠক ঘিরে নানান রকম রাজনৈতিক মতান্তর আসছে। এবং বিজেপির সঙ্গে বলা যেতে পারে বিজেপির প্রমুখের সাথে, বিজেপির সুপ্রিমোর সাথে মমতা বন্দ্যোপাধ্যায়, অর্থাৎ আগামীকাল 20 ডিসেম্বর মোদি এবং মমতার বৈঠকও কিন্তু রয়েছে। বলা যেতে পারে আগামীকাল একেবারে হাই ভোল্টেজ বুধবার। তার কারণ একাধারে আমরা দেখতে পাচ্ছি
মোদি এবং মমতার বৈঠক, এবং এখন এই মুহূর্তে ট্রাইব টিভি যে খবর ব্রেক করছে আপনাদের সামনে, গতকাল অর্থাৎ একবারে গতকাল যদি আমরা দেখে থাকি তাহলে সেখানে আমরা দেখেছিলাম মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বাকি সাংসদদের মিটিং হয়েছিল। আজ 19শে ডিসেম্বর ইন্ডিয়া জোটের বৈঠক, এবং আগামীকাল 20 ডিসেম্বর এআইসিসির পক্ষ থেকেও কিন্তু এক নতুন বৈঠক হতে পারে। তৃণমূলের সঙ্গে জোট নিয়ে আলোচনা হতে পারে, প্রদেশ কংগ্রেস সভাপতির পদের বদলের রদ সম্ভাবনা হতে পারে, অর্থাৎ অধীর রঞ্জন চৌধুরীর জায়গায় অন্য কে আসতে পারে সেই আনুষঙ্গিক নামও কিন্তু প্রতিনিধি বলার চেষ্টা করলো, বোঝার চেষ্টা করলো। কিন্তু প্রশ্ন, সত্যি যদি এই রদবদল হয় তাহলে কি কোনো এক জায়গাতে পরিকাঠামোভাবে বাংলার রাজনীতিতে কংগ্রেস বনাম তৃণমূল কংগ্রেসের এই দ্বৈরথ কোনো কারণে কমতে পারে? সেই দিকেও নজর রাখবে ট্রাইব টিভির। কারণ আপনারা জানেন সিপিএম এবং কংগ্রেসের এই যে মেলবন্ধন গত কয়েক বছর ধরে আমরা খেয়াল করে আসছি, আপনারাও খেয়াল করছেন, এবং আজকের দিনে দাঁড়িয়ে থেকে তৃণমূল কংগ্রেস, সিপিএম প্রত্যেকে যত রাজনৈতিক দল রয়েছে আঞ্চলিক বা জাতীয় স্তরে, প্রত্যেকে বিজেপির বিরুদ্ধে খেলার চেষ্টা করছে, রাজনৈতিক লড়াই করার চেষ্টা করছে। তার কারণ পাখির চোখ 2024-এর লোকসভা নির্বাচন, এবং 2024-এর লোকসভা নির্বাচনের দিকে তাকিয়ে থেকে কোনো রাজনৈতিক দলই চাইছে না বিজেপির কাছে আত্মসমর্পণ করতে, এবং তাই জন্যই কিন্তু তাদের এই লড়াই, এবং তাদের এই লড়াইয়ের পরবর্তীকালে কোন দিকে মোড় নেয় এবং তার জন্য তাদের কি প্রসিডিওর রয়েছে, কি স্ট্র্যাটেজি অ্যাপ্লাই করছে, সেটাই এখন সেমিফাইনালের আগে বলা যেতে পারে। 2024-এর ফাইনালের আগে সেমিফাইনালে 11th আওয়ারে একটা সব থেকে বেশি চমকপ্রদ বিষয়, এবং সেই দিকেই নজর ট্রাইব টিভির, নজর থাকবে আমাদের। আপনাদের প্রতি মুহূর্তের আপডেট আমরা দেব।